নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার প্রতি মনোযোগ দেবে। পড়াশোনা তো করতে হবে, তবে ঠিক মতো মনোযোগ না দিলে তা পুরোপুরি সফল হয় না। তাহলে জেনে নিই এই 7টি কার্যকরী পয়েন্ট যা আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে। আমাদের প্রথম পয়েন্ট, একটি সুস্থ রুটিন। সাকসেস পাওয়ার জন্য একটি সুস্থ রুটিন থাকা অবশ্যই প্রয়োজন। আমাদের ছেলেমেয়েদের প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়াশোনা করার অভ্যাস গড়ে তুলতে হবে। তারা যেন জানে কোন সময়টি পড়াশোনার জন্য এবং কোন সময়টি খেলার জন্য। রুটিন করার ফলে মনোযোগ দেওয়া খুব সহজ হয়ে যায় এবং সময় অপচয় খুব কমে যায়। আমাদের সেকেন্ড পয়েন্ট, ডিভাইস থেকে দূরে থাকা। আজকাল মোবাইল ফোন, ট্যাবলেটের প্রতি ছেলে মেয়েদের আকর্ষণ খুবই বেড়ে গেছে। যখন পড়াশোনা করবে যেন এই ডিভাইসগুলো দূরে থাকে। এগুলো পড়াশোনার মনোযোগকে বিচ্ছিন্ন করে দেয়। সুতরাং যখন পড়াশোনা করবে যেন ডিভাইসগুলো বন্ধ থাকে। আমাদের 3 নম্বর পয়েন্ট, ছোট্ট ছোট্ট বিরতি নেওয়া। অনেক সময় একটানা পড়াশোনা করলে মাথা ভারী হয়ে যায়, তাই ছেলে মেয়েদের পড়াশোনা করার সময় ছোট্ট ছোট্ট বিরতি নেওয়া অবশ্যই দরকার। যেমন 25 থেকে 30 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিট বিশ্রাম অবশ্যই নেওয়া দরকার। এর ফলে তারা পড়াশোনার প্রতি মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং নতুন এনার্জির সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারে। আমাদের 4 নম্বর পয়েন্ট, নোটিশ তৈরি করা। যে কোনো বিষয় ভালোভাবে শেখার জন্য নোটিশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। তাই পড়ার সময় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নোট করে রাখলে যা মাথায় ধরে রাখতে খুব সহজ হয়ে যায়। তাই নোটিশ এক ধরনের শেখার সক্রিয় পদ্ধতি যা মনোযোগ তৈরি করতে সাহায্য করে। আমাদের 5 নম্বর পয়েন্ট, ঘুম ও বিশ্রাম। শরীর ও মনের জন্য একটি ভালো ঘুম ও বিশ্রাম অপরিহার্য। তাই ছেলেমেয়েদের প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। ঘুম ভালো না হলে যা পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। আমাদের 6 নম্বর পয়েন্ট, আলো ও পরিবেশ সঠিক রাখা। পড়াশোনা করার জন্য পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। আলোর অভাব ও বেশি শব্দ থাকলে যা পড়াশোনার মনোযোগ বিচ্ছিন্ন করে দেয়। তাই ছেলে মেয়েদের শান্ত পরিবেশে পড়াশোনা করা খুবই গুরুত্বপূর্ণ। আলো ও সঠিক জায়গা থাকলে যা মনোযোগ দেওয়া খুবই সহজ হয়ে যায়। আমাদের লাস্ট পয়েন্ট, পড়াশোনাকে মজার হিসাবে উপস্থাপন করা। অনেক সময় চাপ দিয়ে পড়লে যা পড়াশোনার প্রতি উৎসাহ হারিয়ে ফেলে। তাই আগ্রহ সৃষ্টি করার জন্য পড়াশোনাকে মজার হিসাবে উপস্থাপন করা। বিভিন্ন গেম ও কুইজের মাধ্যমে পড়াশোনা করা যেতে পারে। এর ফলে তারা আনন্দের সাথে পড়াশোনা করতে পারে এবং মনোযোগ খুব সহজে হয়ে যায়। এই ছিল পড়াশোনার প্রতি মনোযোগ তৈরি করা 7টি কার্যকরী পয়েন্ট। যদি আপনারা এই 7টি পয়েন্ট অনুসরণ করেন তাহলে পড়াশোনা আর কঠিন থাকবে না। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারী বলে মনে হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।